রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইকরা টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে ঈদের দিন, ঈদের শুভেচ্ছা জানিয়েই আপনাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমরা শুরু করছি আজকের ঈদের বিশেষ প্রোগ্রাম যে সুরে শান্তি বিলায়। আমরা ইকরা টিভির পক্ষ থেকে চেষ্টা করি আপনাদেরকে ঈদের সময় বিশেষ দিনে বিশেষ কোনো প্রোগ্রাম নিয়ে হাজির হওয়ার জন্য আপনাদের আনন্দের দেওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ঈদের দিন আমরা যেন একটু সবার মনে একটু খুশির বার্তাকে ছড়িয়ে দিতে পারি, সবাইকে আমরা যেন ঈদের আনন্দে উদ্বেলিত করতে পারি, সেই উদ্দেশ্যে যে সুরে শান্তি বিলায় অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হয়েছি সম্মানিত দর্শক ভাই বোনেরা। তো আমার এই প্রোগ্রামে উপস্থিত আছেন দুজন সম্মানিত গেস্ট। আমি তাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে নেই। আমার ডানে আছেন আমার সম্মানিত ভাই, আপনাদের ইকরা টিভির খুব সুপরিচিত মুখ, আপনারা সবসময় দেখে থাকেন, প্রফেশনাল সিঙ্গার ভাই এনাম আহমদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আপনি টিভিতে হাজির হয়েছেন, আপনাকে অনেক মোবারক। আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে এবং ইকরা বাংলার কলা কৌশল সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার বামে আছেন আমার এক ভাই হাফেজ মাওলানা হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ঈদ মুবারক। ঈদ মুবারক। অনেক কষ্ট করে হাজির হয়েছেন ঈদের দিন, আপনার এই হাজির হওয়াকে আল্লাহ কবুল করুক। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই ঈদের মৌজে আছেন, ঈদের দিনটা আপনারা ভালোভাবে কাটতেছে, বিভিন্ন ব্যস্ততায় আছেন। আমরা জানি আমাদের বছরে দুইটা ঈদের মধ্যে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঈদ। এই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার পার্থক্য হলো, ঈদুল আজহার দিন আমরা ঈদের নামাজ পড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি, তারপরে আমরা একটা কুরবানির ব্যবস্থা করে থাকি, কুরবানি দিয়ে থাকি। বাংলাদেশেও আমরা কুরবানি দেওয়া হয়, এখানেও আমরা বিভিন্নভাবে কুরবানি দিয়ে থাকি। তো এই কুরবানির ফাঁকে ফাঁকে আমাদের একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমি প্রথমে এই কথা, আপনারা পরিচিত অলরেডি হয়ে গেছেন এনাম আহমদ ভাইয়ের সাথে, আমরা ওনার কাছ থেকে প্রথমে একটি নাশিদ শুনবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এনাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা টিভি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং আন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আমি এখন আমার একটা মৌলিক গান গাইব। আমার গানটি লিখেছেন হিফজুর রহমান অ্যান্ড সুর করেছেনও হিফজুর রহমান। গানটির নাম হলো তাসবিহ। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার মধুর প্রেমে আমি ডুবে থাকি, তোমার সৃষ্টি দেখে দু চোখে চূড়ায় আমার আখি। আল্লাহ তোমার মধুর প্রেমে আমি ডুবে থাকি, তোমার সৃষ্টি দেখে দু চোখে জুড়ায় আমার আখি। তোমার করুণা হয় না তুলনা, বাড়ায় ঈমানি বল, সুদিনে দুর্দিনে তুমি যে ঠিকানা, জড়ার রহম বিরল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনাম ভাই খুব সুন্দর, আসলে দর্শকদের হৃদয়ে জোড়ানো একটি গান গাইলেন। আসলে আল্লাহর নামের যে কোনো কিছুই খুব ভালো লাগে। জি, প্রশংসা শেষ নাই। এটা আপনার মৌলিক হিসাবে মৌলিক একটা গান, ওটা আল্লাহর ক্রিয়েশন, সৌন্দর্য নিয়ে মানে মুগ্ধতা। এই যে গানটা, আচ্ছা ঠিক আছে, আপনার অভিজ্ঞতা শুনবো এটা নিয়ে, আরও কিছু অভিজ্ঞতা শুনবো। এর আগে আমি আমাদের হাফিজ মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই, আমরা আপনার ঈদের অভিজ্ঞতা সব কিছুই শুনবো, এর আগে আপনার কাছ থেকে আমরা একটা নাশিদ শুনে নেই। জি ঠিক আছে, শুরু করে একটা নাশিদ আমরা শুনি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালা আমি রেখেছি গেতে, আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। আশার মালা আমি রেখেছি গেতে, আসবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। তুমি যে মদিনার সেই বুলবুল, নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারি নামেতে হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভোর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভোর করে মদিনার পানে কত ছুটেছি। কত যে তোমারি প্রেমেতে হইবে খুন, নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, মাশাআল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর দুইটা নাশিদ শুনলাম। মহান আল্লাহ পাকের গুণকীর্তন করে আমার এনাম ভাই যে নাশিদ শুনলেন এবং এখন শুনানে হাফিজ মাওলানা হোসেন আহমদ সাহেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই এনজয় করতেছেন। আমরা এখন আমি এনাম ভাইয়ের কাছে আবার যাব। এনাম ভাই, আপনি তো, আমরা ঈদের দিন আজকে আসলে একটা সেলিব্রেশন, আমরা সব সেলিব্রেশন মোডে আছি। আমরা আজকে তো কুরবানির ঈদ আসে, তো আমরা তো দেশে সবাই আমরা গরু কুরবানি করি। হ্যাঁ, আপনার কি কুরবানি নিয়ে এমন কোনো অভিজ্ঞতা আছে যা আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করতে পারি? কুরবানি নিয়ে যখন বলছেন, আচ্ছা কুরবানির মাংস নিয়ে আছে একটা। ঠিক আছে। আচ্ছা, ওটা আমি অবাক হয়েছিলাম। আমি যখন অনেক দিন আগের কথা, আজ থেকে 15 বছর আগে, 15 বছর আগে, আরো বেশি হবে, 17-18 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আসলে 20 বছরের উপরে হবে। আমি দেশে যখন ছিলাম তখন কুরবানির মাংস দিয়ে আম্মা রান্না করছিল, আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে। আমি খাইতেছিলাম, তখন আমি কামড় দেই, কিন্তু এই মাংসটা কিছু হয় না। আচ্ছা, তখন আমার ভিতরে ডাউট আসলো, এটা কিছু হয় না কেন, সব মাংস খাওয়া যায়, ওইটা কেন খাওয়া যাচ্ছে না। তখন আমি এটারে ইয়ে করলাম, পানি দিয়ে ধুইলাম, দেখি ওইটার মধ্যে কি এমন আছে। তারপরে এখানে মাংসের মধ্যে লেখা দেখি আল্লাহ, আর কুরবানিটা তো আল্লাহর ওয়াস্তেই হয়েছে এটা।
আবার আমার ওখান তো ভাত খাইতেছি, তখন ওপর দিকে ছিল আমার আরেক ভাই মাঝহারুল নাম। ও বলতেছে ভাইজান দেখো পিছন দিক দিয়ে লেখা মোহাম্মদ। তখন আমি এমন অবাক হইলাম, একটা টুকরার মধ্যে আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদের কানেকশনটা কতটুকু সরাসরি জীবনে আমি নিজেই পাইছি। তো আল্লাহর মোহাম্মদের জন্য আল্লাহর কতটুকু ভালোবাসা, এটার যে প্রমাণ আমি নিজেই পাইলাম। অনেকেই অনেক উল্টাপাল্টা কথা বলে প্রফেট নিয়ে এই সেই, তো এটা যেন কেউ না করে। প্রফেট হলো সেরা মানুষ, আমাদের হিরো। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রফেটের মাধ্যমে কোরআন দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন। ঠিক আছে, আপনি তো অনেক দিন যাবত এই দেশে আছেন, তো দেশের ঈদ কি মিস করেন? অবশ্যই মিস করি। দেশে তো ঈদের কি আনন্দ, জিনিসটা মিস করেন? এই যে কুরবানি, গরু আসলো, কুরবানি দিলেন, মাংসগুলা বন্টন করে দিলেন প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে বন্টন করে দিলেন, ওইগুলা দেখা যায়। কিন্তু ওই দেশে তো দেখা যায় না, ওই পরিবেশটা নাই। শুধু ইয়া করি, কুরবানি তো দেখি না, শুধু খাই, যদি পাই খাই। আসলে এই যে গরু কেনার যে একটা মজা, অভিজ্ঞতা, এটা কিন্তু সব মানুষের একটা বিচিত্র অভিজ্ঞতা আছে। যেমন যে খাজির বাজার থেকে গরু কিনছিলাম, একবার ঘুরতে গিয়েছিলাম, তো আমি আমার বড় ভাইয়ের সাথে ছিল, আমরা সবসময় বড় ভাই এর অভিজ্ঞতা থাকে বেশি। আর ওই দিন বৃষ্টিও ছিল, আরে ভাই কি বলবো, বৃষ্টি আর ওই যে গরুর মানে গোবর যেটা আর কি, সব কিছু একাকার হয়ে বৃষ্টির পানি, যে গরু কীভাবে দেখবো হয়েছে, মানে পরিস্থিতিটা এমন হয়েছে। ওই সময় তো 2 দিন 1 দিন আগে এমন অবস্থা থাকে যে গরুর হাটের মানে হাঁটা যায় না, কাপড় চুপড় কোনো ইয়ে রাখা যায় না, এর মধ্যে তো লোক আসতেছে, ওটা ঈদের আনন্দে করা যায়, সাইড 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 এরকম নিয়ে কথা, বিশাল 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 ছোট গরু, একবারে ছোট একটা গরু নিয়ে আসতেছে, বলতেছে বিশাল 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 সরানোর জন্য। এরকম যে অভিজ্ঞতা, এটা কিন্তু সব সময় হয়। আর গরু কেনার ক্ষেত্রে আর যে একটা জিনিস হয়, আপনি একটা গরু কিনে নিয়ে আসলেন, তখন কি কোনো অভিজ্ঞতা আপনার আছে যে কেউ যখন গরু কিনে নিয়ে আসে, আসার পথে রাস্তায় কি হয়? মাঝে মধ্যে দাম কত, দাম কত, এটা এমনভাবে জিজ্ঞেস করে, ছোট ছোট বড় সবাই দাম কত, দাম কত, দাম কত। আমার মনে হয় এক্ষেত্রে একটা দাম যদি ওরা সাইনবোর্ড দিয়ে লিখে রাখে, এটাই ভালো হবে। এত বেশি লোক জিজ্ঞেস করে, মানুষ বুঝতে চায় আমি কি লাভ করলাম নাকি উনি লাভ করলো, আমি কি দাম বেশি দিয়ে লইছি নাকি ঠকা খাইছি, এরকম এটা একটা হুজুগ হয়ে যায়। মানে সবাই জিজ্ঞেস করবে, আসলে আপনি তো যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনার টাকাটাই কুরবানি হয়েছে। আপনি এখন বেশি টাকা দিয়ে যদি ওটা কিনে থাকেন, আল্লাহ তো দেখছেন যে আপনি ওই টাকাটা খরচ করছেন আপনার ওই পশুর জন্য। আপনি যদি আপনারা যদি দামটা আপনার জন্য একটু বেশিও হয়, আপনি বলে আলহামদুলিল্লাহ আমি যেটা কিনছি আল্লাহর নামে কুরবানি দিতেছি, খুশি থাকবেন। ঠিক আছে না ভাই, আমরা এখন কি আরো একটা গান শুনতে পারি? অবশ্যই, আজকে তো আমরা গান শোনানোর জন্য ওকে, আবার আল্লাহর জন্য গান গাইবো ইনশাল্লাহ। পরে আপনাদেরকে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের গান শোনাবো ইনশাল্লাহ। আপনারা টিভির সামনে থাকবেন, যাবেন না ইনশাল্লাহ। ভালো ভালো সুন্দর গান, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমার একটা পছন্দের গান, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আল্লাহর হামদ বলুন। আতিক ভাইয়ের লেখা ও সুর করা, আতিকুল ইসলামের। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। ও গো মাবুদ আমার ডুবে পাপের সাগর, ও গো মাবুদ আমার ডুবে পাপের সাগর, তোমার রহম পানে তাই ফিরে চাই। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। সকল ক্ষমতার মালিক তুমি, হও বললেই জানি সব হয়ে যায়। তোমার রহম ছাড়া এই দুনিয়ায় একটি মুহূর্ত বাঁচা বড় দায়। সকল ক্ষমতার মালিক তুমি, হও বললেই জানি সব হয়ে যায়। একটু তোমার রহম ছাড়া এই দুনিয়ায়
এসেছি ফিরে ভুল করে আবার এসেছি ফিরে, একটু দয়া করো আমার। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। ওগো মাবুদ আমার ডুবে পাপের সাগর, ওগো মাবুদ আমার ডুবে পাপের সাগর, তোমার রহম পানে তাই ফিরে চাই। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। সকাল বেলা পাখি ব্যতীত প্রাণে উড়ে যায় বহুদূর আহারের পানে, সাঁঝের বেলা তার বুক ভরে দাও তোমার পার রহমের দানে। সকাল বেলা পাখি ব্যতীত প্রাণে উড়ে যায় বহুদূর আহারের টানে, সাঁঝের বেলা তার বুক ভরে দাও তোমার পার রহমের দানে। কাউকে তুমি করো না নিরাশ, কাউকে তুমি করো না নিরাশ, এই বুক বাঁধি সেই আশায়। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। ওগো মাবুদ আমার ডুবে পাপের সাগর, ওগো মাবুদ আমার ডুবে পাপের সাগর, তোমার রহম পানে চাই ফিরে চাই। আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার যে আর কেহ নাই, আমার যে আর কেহ নাই, আমার যে আর কেহ নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই গানটি আশা করি আমাদের দর্শক শ্রোতাদের হৃদয়ে অবশ্যই কেড়েছে, আসলে খুব ভালো লেগেছে। আপনাদের ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এর সাথে মিলে আপনার গানের এটা। তো আপনারা দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে সুরে শান্তি বিলায় অনুষ্ঠানটি, আমরা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে ঈদের আনন্দের সাথে আমরা কিছু একটু বাড়তি আনন্দ যোগ করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা এনজয় করতেছেন। আমাদের এই প্রোগ্রাম চলবে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আরও সুন্দর সুন্দর নাশিদ নিয়ে, গান নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, ইকরা টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক।